হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কণ্ঠ শুনে আমার শরীরটা বেশ খারাপ, অনেক বেশি ঠান্ডা লাগছে আর জ্বরও আছে সাথে। কোনো কিছুই খেতে আসলে ভাল লাগছে না। আজকে আমি আসলে রান্নাও করি নাই, গত দিনের যে খাবার ছিল সেটা দিয়ে চালিয়ে গেলাম। তো অবশেষে ভাবলাম যে আজকে একটু কাঁকরোল ভর্তা করে খাই, কারণ কাঁকরোল ভর্তাটা আমার অনেক পছন্দ। আমি এর আগে একবার এই কাঁকরোল ভর্তার ভিডিও দিয়েছিলাম, অনেকে অনেক বেশি পছন্দ করেছিল। তো ভাবলাম আজকে আবার যেহেতু ভর্তাটা করছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে কাঁকরোলগুলোকে কিন্তু দেখেন এভাবে কেটে নিতে হবে। কাঁকরোল ভর্তা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। আসলে যারা খেয়েছেন কিন্তু তারা জানেন কাঁকরোল ভাজিটা কমন, আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু কাঁকরোল ভর্তাটা কিন্তু এভাবে খাওয়া হয় না। তো যাই হোক, আমিও কিন্তু এই ভর্তাটা কারোর কাছ থেকে দেখেই শিখেছিলাম। তো দেখার পরে আমার এত বেশি লোভনীয় মনে হয়েছিল, তখন আমার মনে হচ্ছিল যে ভর্তাটা আমি কখন করে খাবো। তো সেই সময় সেই ভিডিওটা দেখার পরে আমি এই ভর্তাটা করি। এটা অনেক দিন আগের কথা। তো সেটা দেখে অনেকেই বলেছিল কাঁকরোল ভর্তা এভাবে কি খাওয়া যায়, আসলে যারা আমার পরিচিত ছিল। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আমি যেহেতু বললাম না, দেখার পরে আমার কাছেও মনে হচ্ছিল কাঁকরোল ভর্তা কেমন লাগে। আসলে অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না, ওই ভর্তা দিয়ে আমার কাঁকরোল খাওয়াটা শুরু হয়েছে। আমরা আসলে কাঁকরোলটা খুব একটা খেতাম না, ওই মাঝে মধ্যে ভাজি করেছি কিনা সন্দেহ, আমি আসলে কাঁকরোল কিনতামই না। তো যাই হোক, এই যে দেখেন কাঁকরোলগুলোকে আমি লবণ হলুদে মেখে নিয়েছিলাম। তারপরে এটাকে যে সরিষার তেল দিয়ে আমি প্যানের মধ্যে আস্তে জালে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যাতে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যায়, এরকম মোটামুটি লাল করে এবং একটু সেদ্ধ হলে এবার ভেজে নিতে হবে। তো যা বলছিলাম, তো সেটা দেখার পরে আমার এত লোভ লেগেছিল যে তারপরে আমি সেই আপুর ভিডিওটা দেখার পরে নিজে নিজে পরের দিন কাঁকরোল ভর্তা করে ফেললাম। তো করার পরে দেখলাম আসলে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, তারা আর অনেক বেশি ঝাল দিয়েছিল। তো কাঁকরোল ভর্তা করার সময়, যে কোনো ভর্তা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে পেঁয়াজটা যদি একটু শক্ত শক্ত বা কাঁচা কাঁচা একটু বড় বড় থাকে, তাহলে কিন্তু খেতে বেশ মজা হয় ভর্তাটা। তো আমি সেজন্য পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটেছিলাম। আবার যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা আপনারা শুকনো মরিচ না দিয়ে যদি কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করে খান, তাহলেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো আমি ভেবেছিলাম যে এই ভর্তাটা একটু অন্যভাবে করবো, ইউনিকভাবে, কিন্তু আসলে শরীরটা বললাম না অনেক বেশি খারাপ খারাপ লাগছিল বলে আর অন্যভাবে করলাম না, আজকে এই নর্মালভাবে করলাম। তবে আমার ইচ্ছা আছে যে এর পরের দিন এই ভর্তাটা আমি একটু অন্যভাবে করে টেস্ট করে দেখবো যে আসলে ভর্তাটা খেতে কেমন লাগে। তো দেখেন ভর্তাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু খুব বেশি মজার হয়েছিল। তো দেখেন এই যে আমার কাঁকরোল ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি বললাম না, আমার আসলে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগছিল না। তো এই ভর্তাটা করে খাওয়ার পরে আমার বেশ ভালো লাগতেছিল। ভর্তাটা যেহেতু আমার অনেক পছন্দ, তো আমি মাঝে মাঝে এটা করে খাই। তো আমার তার সাথে ছিল কাচকি মাছের চচ্চড়ি আর একটু গরুর মাংস নিলাম। আমি যেহেতু অসুস্থ, আজকে আমি ভাত রান্না করি নাই, আমার গত দিনের খাবার দিয়ে আমি আজকে চালিয়ে দিচ্ছি পোলাও দিয়ে। তো লেবু দিয়ে কাঁকরোল ভর্তা আর পোলাও খেলাম, একটু ব্যতিক্রম। আপনারা কেউ কিছু বলবেন না যে এটা আসলে কি খেলাম পোলাও আর কাঁকরোল ভর্তা, কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল। পোলাও আর কাঁকরোল ভর্তা খেতেও কিন্তু খারাপ লাগে না, তবে এটা আপনারা যদি গরম গরম ভাতের সাথে খান আরও মজা লাগবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।